আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো মোচার চপ। এই রমজান মাসে ইফতারের সময় হাতে অল্প কিছু সময় নিয়ে কিন্তু এই চপটি বানানো যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি মোচাগুলো বেছে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিলাম দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, হাফ কাপ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, অল্প একটু গুঁড়ো ঝাল, তারপরে ভাজা জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি। এই তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে চপের শেপ দিয়ে নিচ্ছি। পানি দিলে কিন্তু অনেকটা ঢিলা হয়ে যেতে পারে, তখন এরকম চপের মতো শেপ হবে না। এই মোচার চপটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ইফতারের কয়েক মিনিট আগেই কিন্তু এই চপটি বানানো যায়। এবার চপগুলো আমি ভেজে নেব। চপগুলো ভাজার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম তেল। এই চপগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না। এক পাশ হালকা লাল হয়ে এলে চপগুলো আমি উল্টে দিচ্ছি। চপগুলো উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। এই চপটি মুড়ির সাথে বা ভাতের সাথে কিন্তু খেতে পারেন, আর এটা শুধুও খেতে কিন্তু দারুণ লাগে। এই চপটি অবশ্যই একবার ঘরে কিন্তু ট্রাই করে দেখবেন। এবার আমি তুলে নিচ্ছি। চপগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ইফতারের সময় এই চপটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।